বেশ অনেক দিন পর আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি। ঈদের ছুটি, তাই এ সময় যাওয়া। সকাল প্রায় 7টায় আমরা রওনা হয়েছি। সাথে মা, বাবা ও ঠাকুরমা গিয়েছে। বাড়ি যাওয়ায় পথে আমরা জুয়েল কাকুদের বাড়িতে বিরতি নিয়েছিলাম। কাকাদের গাছের লিচু, আম খেয়েছি। ওদের অনেক হাঁস, মুরগি, মুরগির ছানা এবং 2টি গরু আছে। আমি হাঁস মুরগিদের খাবার দিয়েছি। গরুকে সবুজ ঘাস খাইয়েছি। জিতু কাকা মাশরুম চাষ করে, আমাকে মাশরুম দিয়েছে। বাড়িতে অনেক ক্ষেত ছিল। সেখানে ঝিঙে, চাল কুমড়া, কাঁকরোল আরও অনেক সবজি চাষ হয়। আমি ওখানে অনেক ধরনের পাখি দেখেছি। উনি আমার কাকি। কাকাদের বাড়ি থেকে পৌনে 1 ঘন্টা পথ পেরিয়ে আমাদের বাড়ি গেলাম। এই মন্দিরটিতে বসলে খুব ভালো লাগে, কারণ এখানে সুন্দর হাওয়া বয়। এটি মণ্ডপ বা প্রার্থনা স্থান। উঠান, খড়ের গাদা, ধানের গোলা এসব দিয়ে আমাদের বাড়ি। মাটির দিয়ে তৈরি এখানের ঘরগুলো। পশু পাখির জন্য আমার গ্রাম প্রিয়। ঠাকুর দাদুর শ্মশানে গিয়েছি। গ্রাম কিছু দূর ঘুরে এসেছি। ঠাকুর দাদুর শ্মশানটি বাড়ি থেকে অনেক দূরে। গেট বন্ধ থাকায় আমরা ভিতরে ঢুকতে পারিনি। বাইরে থেকে ধূপশলা, মোমবাতি জ্বালিয়ে প্রণাম করেছি। বাবার সাথে পুকুরে স্নান করেছি। পুকুরের ঘাটে অনেক শ্যাওলা জমেছিল, তাই ঘাটগুলো অনেক পিচ্ছিল ছিল। উনি আমার এক ঠাকুমা হয়। উনি আমাকে ভালোবেসে আমার প্রিয় আমসত্ত্ব এবং আম দিয়েছেন। বাড়ি থেকে বিকেলে আমরা অদ্রি দিদিদের বাসায় যাই। আমরা এখন বাসায় ফিরছি। কর্ণফুলী টানেল পুরো দক্ষিণ এশিয়ার প্রথম পানির তলদেশ দিয়ে তৈরি রোড টানেল। এই টানেলটির দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার। এই টানেলটি তৈরি হয়েছে নদীর 18 থেকে 31 মিটার গভীরে। একটি মজার বিষয় হলো, টানেলটি নদীর এত নিচে করেছে যেন চট্টগ্রাম বন্দরের ভিতরে বড় জাহাজ চলাচলে কোনো সমস্যা না হয়। কর্ণফুলী টানেলের নির্মাণের কাজ শুরু হয়েছে 2019 সালের 24 ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে 2023 সালে। এই টানেলটি যানবাহনের চলাচলের জন্য চালু হয় 2023 সালের 28 অক্টোবরে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো। বাই।